অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, কোনো আকস্মিক ঘটনা যখন আমাদের জীবনে ক্ষতি সাধন করে তখন তাকে আমরা দুর্ঘটনা বলি। প্রতি বছর আমাদের দেশে দুর্ঘটনার প্রবণতা বেড়েই চলছে। বিশেষ করে ঈদের সময় বাইক দুর্ঘটনার প্রবণতা আরও বেশি বেড়ে যাচ্ছে। এই দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য আসলে আমাদের কী করা দরকার, নিরাপদে থাকার জন্য কী করা দরকার? আমি বাইক ট্রাভেলার, প্রতি বছর বিভিন্ন জায়গায় ভ্রমণ করি, সারা দেশে ভ্রমণ করি এবং কীভাবে নিরাপদে ভ্রমণ করি সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দিস ইজ তাহিদুল ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইক ট্রাভেলার টিম। ঈদ আমাদের সন্নিকটা, আর ঈদের সময় আমরা সকলেই গ্রামের বাড়িতে যাব ঈদ কাটাইতে। আমরা বাইক নিয়ে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমরা বাইক নিয়ে বাড়িতে যাই, নিরাপদে যাওয়ার চেষ্টা করি। আমরা যেন নিরাপদে বাড়িতে পৌঁছাতে পারি। ঈদকে কেন্দ্র করে আমাদের দেশে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে। সুতরাং ঈদের জন্য আমরা সকলে নিরাপদে বাড়ি যেতে পারি, সেজন্য আপনাদের জন্য এই টিপসগুলো আমার দেওয়া। আমি 5টা টিপস আপনাদের শেয়ার করবো, 5টা কি পয়েন্ট। এর সাথে সাথে আরও 2-1টা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্ট ওয়ান, বাইকের স্পিড। আমি বিশ্বাস করি যত কম গতি তত কম ক্ষতি, অর্থাৎ বাইকের স্পিড আপনি যত নিয়ন্ত্রণ রাখতে পারবেন তত দুর্ঘটনার প্রবণতা কম। আর আমি বিশেষ করে এক্সপ্রেস হাইওয়েগুলোতে 70 থেকে 80 এর মধ্যে স্পিড রাখার চেষ্টা করি। তাছাড়া সাধারণ হাইওয়েতে 60 থেকে 70 এবং সাধারণ রোডগুলোতে আমি 40 থেকে 60-এর মধ্যে গতি রাখার চেষ্টা করি। সেকেন্ড পয়েন্ট, ওভারটেকিংয়ের ক্ষেত্রে 100% শিওর হয়ে তারপর আমি ওভারটেক করার চেষ্টা করি। কখনো 90%, 80% বা 99%, 95% শিওর থাকলেও আমি ওভারটেক না করার চেষ্টা করি। আমি 100% যখন শিওর হয়ে যে আমি ওভারটেক করতে পারবো, ঠিক তখনই আমি ওভারটেক করার চেষ্টা করি। আই ডোন্ট ওভারটেক এনি ভেহিকেলস ইন কর্নারিং। আমি কর্নারিংয়ের সময় কোনো প্রকার কোনো যানবাহন, ছোটো হোক বড়ো হোক, কোনো যানবাহন ওভারটেক না করার চেষ্টা করি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, আমি যখন লং ড্রাইভে যাই তখন সেফটি গিয়ার মেনটেন করার চেষ্টা করি। সর্বোচ্চ যতটুকু আমার সেফটি গিয়ার আছে আমি সেগুলো মেনটেন করার চেষ্টা করি। আমি আপনাদের সাথে 5টা কি পয়েন্ট শেয়ার করতে চেয়েছি, 4টা বলেছি আর একটা স্পেশাল। সেটা বলার আগে আরও কিছু বিষয় আপনাদের বলি। সেটা হচ্ছে, যেমন ঘুম চোখে আমি কখনো বাইক ট্রাভেল না করার চেষ্টা করি। এরপরে আমার সাথে যদি পিলিয়ন থাকে, পিলিয়নের সাথে গল্প করতে করতে যাই। এরপরে লং ড্রাইভে গেলে আমি বারবার বিরতি দেওয়ার চেষ্টা করি। তারপরে ফোনে কথা বলে বাইক ট্রাভেল না করার চেষ্টা করি। এগুলো সাধারণ টিপস, এগুলো সবাই আমরা ফলো করি। এজন্য আপনাদের কাছে বিশেষভাবে কি পয়েন্ট হিসেবে বলি নাই। তা সব মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আর 5 নম্বর যে বিশেষ পয়েন্ট, সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আমি যে কোনো জায়গায় ভ্রমণ করার ক্ষেত্রে অবশ্যই সবার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়ে তারপরে ট্রাভেল করা শুরু করে, বাইক রাইড শুরু করি। আল্লাহর কাছে সাহায্য চাই যে আল্লাহ, আমি যেন নিরাপদে যেতে পারি এবং নিরাপদে ফিরে আসতে পারি। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে আগে দোয়া করি, আল্লাহর কাছে সাহায্য চাই, সাহায্য চেয়ে তারপরে আমি রাইড শুরু করি। আমি সকলের জন্য দোয়া করছি, আপনাদের সকলের ঈদ যাত্রা শুভ এবং নিরাপদ হোক। সকলেই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি সুন্দরভাবে সুস্থভাবে সকল জায়গায় রাইড করে যেতে পারি, ভ্রমণ করতে পারি এবং আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।